আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা অনেকেই হয়তো তেমন একটা পছন্দ করবেন না, বিশেষ করে যারা আম, এই কলকাতার বুকে যত মেইন স্ট্রিম স্কুল আছে সেই সব স্কুলের সাথে যুক্ত। কারণ আমি যে কথাটা বলবো সেটা অনেকেরই হয়তো কিছু আপত্তি থাকবে, তার মধ্যে অনেকেই হয়তো ডিফার করবেন আমার মতামতের সাথে। কিন্তু আমি বলবো যে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনাদের মতামত কতটা আমার থেকে আলাদা। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন ইন কলকাতা। আমি আমেরিকা থেকে ফেরার পরে আমার মেয়েকে ভর্তি করানোর জন্য অনেকগুলো স্কুলেই আমি কথা বলেছিলাম। এরকম নয় যে কেউই বলেছে যে না আমরা কোনো স্পেশাল চিলড্রেন নিই না। সবাই বলেছে আমরা স্পেশাল চিলড্রেন নিই, কারণ এখন আমি যা দেখতে পাচ্ছি যে মেইন স্ট্রিম মোটামুটি 99% স্কুলেই স্পেশাল এডুকেশন বা ইনক্লুসিভ এডুকেশনটা রয়েছে। তবে কিভাবে রয়েছে সেটা একটু বিস্তারিতভাবে আলোচনা দরকার। যেটা আমি দেখলাম, আমার যা এক্সপিরিয়েন্স, মানে ইউএস যাওয়ার আগে বা ইউএস থেকে ফিরে আসার পরে দুটোর মধ্যেই কোনো রকম আমি ডিফারেন্স পাইনি। মানে এই 2 বছরে কলকাতার বুকে এতগুলো স্পেশাল স্কুল হয়েছে বা এতগুলো মেইন স্ট্রিম স্কুল ইনক্লুসিভ এডুকেশনে নাম লিখিয়েছে, তবুও কিন্তু মানে ওই ট্রিটমেন্ট বলুন বা স্পেশাল সার্ভিস প্রোভাইড করার ব্যাপারটায় বলুন, কোনো ডিফারেন্সই আমি পাইনি। মানে আমি যতগুলো স্কুলের সাথে কন্ট্যাক্ট করেছি সেগুলোর মধ্যে। এবার এমন হতে পারে যে এমন আরও অনেক ভালো ভালো স্কুল আছে যেখানে আমি কন্ট্যাক্ট করিনি, সেখানে হয়তো সত্যি অনেক ভালো লেভেলের স্পেশাল এডুকেশন প্রোভাইড করা হয়। তবে আমার চেনা জানা যত লোকজন আছে, সেটা এই দেশে হোক বা বিদেশে হোক, সেটা স্পেশাল এডুকেটর হোক বা পেরেন্ট হোক বা মানে অন্য কোনো গার্জিয়ান হোক, যারা স্পেশাল চিলড্রেনদের সাথে ডিল করছে, তাদেরও কিন্তু একই রকম মতামত আমি দেখেছি। মানে কলকাতার পক্ষে স্পেশাল এডুকেশন বা ইনক্লুসিভ এডুকেশনের একটা অন্যরকমই মানে দাঁড়ায়। আমি জানি না মানে ইন্ডিয়ার বাদবাকি জায়গা কীরকম, তবে আমি বিদেশে বিশেষ করে ইউএসএ দেখেছি তো স্পেশাল সার্ভিস কাকে বলে বা ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে। তার সাথে কিন্তু কলকাতার যে স্পেশাল সার্ভিস প্রোভাইড করা স্কুলগুলো, তার সাথে আমি কোনো মিল পাইনি। এই ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আরও ভালো করে আলোচনা করব।